দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, যদিও অভিযোগ ওড়ালো বিজেপি। এই নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনের রাস্তায় জোর করে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুর ব্লকের লাউগ্রাম এলাকায়। বাধা দিতে গেলে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন ওই পতাকা খুলে নিয়ে যায়। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, গ্রামে অস্থিরতা তৈরি করায় ওই তৃণমূল নেতাকে মারধর করেছে এলাকার মানুষই। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার লাউগ্রাম অঞ্চলে বিজেপির পতাকা টাঙাচ্ছিলেন স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীরা লাউগ্রামের তৃণমূল বুথ সভাপতি নিতাই চন্দ্র রানার বাড়ির সামনের রাস্তায় পতাকা টাঙাতে গেলে ঘটনার সূত্রপাত হয়। পতাকা টাঙালে বাড়ির রাস্তা অবরোধ হবে এই দাবি করে বিজেপি কর্মীদের পতাকা টাঙানোকে বাধা দেন তৃণমূলের ওই বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা থেকে উত্তেজনা বাড়তে শুরু করে। দুপক্ষের মধ্যে বচসার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা নিতাই চন্দ্র রানাকে মারধর করে। এরপরই নির্বাচন কমিশন তথা স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হন তৃণমূলের ওই বুথ সভাপতি। অভিযোগ পেতে বিতর্ক ওই জায়গায় টাঙানো বিজেপির পতাকা খুলে দেয় পুলিশ ও প্রশাসন। নিতাই চন্দ্র রানার অভিযোগ, যে জায়গায় বিজেপি কর্মীরা পতাকা টাঙাচ্ছিলেন সেই জায়গার মালিকানা তার, অথচ তার কোনো অনুমতি না নিয়ে জোর করে বাড়ির রাস্তা অবরুদ্ধ করে বিজেপি কর্মীরা জোর জবরদস্তি পতাকা টাঙাচ্ছিল। প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়েছে। হয়েছিল সকাল 7:30টার সময়। 7:30টার সময় বিজেপির 7টি ছেলে তারা এসে এখানে পতাকা লাগাবে বলে বাঁশ পতাকা লাগিয়ে গাড়ে বলে গর্ত খুলছিল। ওদের মধ্যে লিডার ছিল, এখানে বিজেপির নেতা ছিল প্রণব কোটাল আর প্রভাত দিগার, ওরা হচ্ছে নেতা। ওদের সঙ্গে আরও 5 জন সাঙ্গমাঙ্গ এসেছিল, এসে গর্ত খুলতে। তাতে করে আমি নিষেধ করছি যে এখানে গর্ত খুলনি কেন, আমার জায়গাগুলো যে গর্ত খুলেছিল আমার জায়গা। তা জোর করে তারা শুনবে না, সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেটে দিলে। হ্যাঁ, সে আমার মার মুখে আমার লাশ ছুটে যাচ্ছে, আমার ঘরে ঢুকে মারবে, ওখানে মারধর করেছে। আমি যখন ঘর চলে যাচ্ছি আবার ছুটে যাচ্ছে, আবার ঘরে ঢুকে মারধর করবে। হ্যাঁ, এই অবস্থায় সে কোনো মতে শুনলে না, জোর করে ওরা গেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, তো আমার এইদিকে যাওয়া আসা সব বন্ধ করে দিল। তো তাতে করে আমি বিডিও অফিসে কমপ্লেন করেছিলাম আর থানাতেও কমপ্লেন করেছি। এবার বিডিও অফিসে এসেছিলেন বা থানা থেকে এসেছিলেন মেজবাবু, স্টাফ এসে পতাকাগুলো খুলে নিয়ে চলে গেছে। তা এই অবস্থায় আমি এখন খুব ইয়েতে আছি, মানে ভয়ে আছি যে কোন সময় আমাকে ওরা কিছু করবে। হ্যাঁ, এই ভয়ে আছি। আমার জায়গায় তার জোর করে পতাকা কাটছে, আমার যাওয়া আসা এবং আমার ঘরকে যাওয়া আসার রাস্তা সেইখানে পতাকা দিচ্ছে, দুটো পতাকা পাঠাবে। আমাদের যাওয়া আসার রাস্তা এখানটা আমার খামার, আমার নিজের জায়গা। হ্যাঁ, এখানে মোটে করবে না, নিষেধ করছি। সে নিষেধ শুনবে না, জোর করে বলছে বেশ করবো, তোর কত বাবা আছে যে কতগুলো আমাদের খুলে দিয়ে দেখবো। এই ঘটনায় বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল ব্লক নেতৃত্ব। বিজেপির দাবি, নিতাই চন্দ্র রানাকে মারধরে বিজেপির কোনো ভূমিকা নেই। এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করলে এলাকার মানুষই তাকে মারধর করেছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ বিজেপি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল আর বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। প্রত্যেকটা বিজেপির কর্মী তারা শৃঙ্খলাবদ্ধভাবেই থাকে। আর লাউগ্রামের জনতা তৃণমূলকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিয়েছে। তারপরেও তারা তৃণমূল আশ্রিত কিছু লোক তারা ওই ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করেছিল। আর সেই জন্যে লাউগ্রামের জনতা তাকে প্রতিরোধ করে এবং তার বাড়ির সামনে তারা তাদের যেই দলের উপর আস্থা আছে সেই দলের পতাকা তার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসে এবং তাকে বোঝাতে চায় যে দেখ আমরা কি করি আর কি করতে পারি না। বিজেপির লোক যেমন মারধর করেনি, সাধারণ জনতা মারধর করে। যেটা 2019-এ লোকসভার ভোটের পরে সাধারণ জনতা এই তৃণমূল নামক কালপিট দলটাকে যারা তুলে করতে চেয়েছিল তখন বিজেপির লোকেরা বাধা দিয়েছিল। কিন্তু এরপরে আর 4 তারিখের পরে বিজেপির লোকেরা কিন্তু বাধা দেবে না, বিজেপির কর্মীরা বাধা দেবে না। গ্রামের মানুষ তৃণমূলকে দেখে নেবে।
আবার বললাম যে তৃণমূলের লোককে বিজেপি মারেনি, মেরেছে সেখানকার গ্রামবাসী। প্রত্যেকটা মানুষ একটা না একটা রাজনৈতিক দলের পার্টের মধ্যে পড়ে, তারা কিছু কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেয়। অতএব সেই লোকটা বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির শুভাকাঙ্ক্ষী, তার মানে এই নয় যে বিজেপি তাকে মেরেছে। সে গ্রামের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, গ্রামের জনতা তাকে মেরেছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।